রাশিয়ার সঙ্গে আমরা সংঘাতে যেতে চাই না, বরং সহযোগিতা অব্যাহত রাখতে চাই। সিরিয়ার নতুন নেতা আল জোলানি কি এবার পুতিনের সাথে হাত মেলালেন? অবিশ্বাস্য কিংবা শেষ বলে কিছু নেই আন্তর্জাতিক রাজনীতিতে। এই খেলার শুরু আছে, তবে শেষ কোথায় হবে সেটা কেউ জানে না। সেই বাস্তবতায় সামনে আনলেন সিরিয়ার নতুন নেতা। নতুন নেতৃত্বের অধীনে সিরিয়া নতুন করে পথ চলার প্রস্তুতি নিচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এই পথ কতটা স্বাধীন হবে? পুরনো রুশ ছায়া কি এখনও সিরিয়ার উপর বিদ্যমান থাকবে? এসব প্রশ্নের উত্তর নিয়ে জল্পনা চলছে আন্তর্জাতিক মহলে। আল জোলানি স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা তার সরকারের কৌশলগত স্বার্থ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমরা সংঘাতে যেতে চাই না, বরং সহযোগিতা অব্যাহত রাখতে চাই। বিগত কয়েক দশক ধরে সিরিয়ার ওপর রাশিয়ার প্রভাব ছিল অত্যন্ত দৃঢ়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই প্রভাবের একটি বড় উদাহরণ। রাশিয়া সামরিক সহায়তা, অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে আসাদের ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছে। তবে বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে পরিস্থিতি বদলে যায়। প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। এই নাটকীয় পরিবর্তনে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা হতবাক হয়ে যান। এদিকে সিরিয়ার নতুন সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রশ্নে অনেকটা সতর্ক অবস্থান নিয়েছে। আল জোলানি বলেছেন, আমরা চাই না রাশিয়া এমনভাবে সিরিয়া ছাড়ুক, যা আমাদের দীর্ঘ সম্পর্কের জন্য অসম্মানজনক হবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, সিরিয়ার নতুন নেতৃত্ব রাশিয়ার পুরনো সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার পক্ষে নয়। রাশিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত দুটি প্রধান সামরিক ঘাঁটি, খামেইমিম বিমান ঘাঁটি এবং তরতুস নৌঘাঁটি, রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2017 সালে করা এক চুক্তি অনুযায়ী রুশ সেনারা আগামী 49 বছর এই ঘাঁটিগুলো পরিচালনা করতে পারবে। রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। সব বিষয় আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই সমাধান হবে। নভেম্বরের শেষ দিকে এইচটিএস এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো একত্রিত হয়ে সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে। তারা রাজধানীর নিয়ন্ত্রণও নিয়ে নেয়। এরপর দেশ জুড়ে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা হয়। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, নতুন নেতৃত্ব আসার পরও সিরিয়ার ওপর রাশিয়ার প্রভাব সহজে কমবে না, বরং এটি নতুন রূপে অব্যাহত থাকতে পারে। সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই নতুন অধ্যায় কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। সিরিয়া এখন এক পরিবর্তনের দ্বারপ্রান্তে, কিন্তু এই পরিবর্তন কতটা স্বাধীন আর কতটা রুশ প্রভাবমুক্ত হবে তা নিয়ে বিতর্ক চলছেই।